صلوا عليه وسلموا تسليما تشرف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই পাওয়ার মন ছুটে যায় শুধুর মদিনায় এ আশিক দিদার দাও আদরের গোলাম তোমার ওই নাম শুনেছি একবার চোখে দেখলাম না এ সুর যদি শুনে থাকো একবার হবে দিদার দাও না এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্যতম নির্বাচিত বিজ্ঞাপিত মহামান্য সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম তালাবে আজিজ মুসল্লিয়ান কিরাম নওজোয়ান তরুণ যুবক ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা সকলকে শ্রেণীভাবে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরায় সর্বকালের সর্বসময়ের হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন খোদা যিনি আমাদের সকলকে এই ঠান্ডা রাতে অতিক্রম করিয়ে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন তাই সকলে জবান করে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ নবী কুলের শিরোমণি আকাই নামদার তাজেদার মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন আমিনার রাত মদিনার বুলবুল শাহিদ শাহিদ আলম শাফি মাহশর সাফি কাউসার বদরুদ দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখো লাখো দরুদ এবং সালাম তাই সকলে মহব্বতের সঙ্গে জুবান করে উচ্চস্বর আওয়াজে একবার ছোট্ট একটি দরুদ শরীফ তেলাওয়াত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শ্রোতা মণ্ডলী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে বিভিন্ন কর্মের থেকে ফারিগ করে তুলে নিয়ে এসে সুন্দর একটি মজলিসে এসে বসিয়েছেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি যারা আল্লাহ রাসূলকে ভালোবেসে নিজস্ব বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে যতক্ষণ পর্যন্ত বাড়ি না যাবে গোয়াকে আপনার এই বসাটা ইবাদত বলে আল্লাহর দরবারে গণ্য হবে যেরকম ভাবে নফল নামাজ পড়লে ইবাদতের মধ্যে থাকেন কোরআনী মাহফিলে যারা এসে বসেছেন তাদের এই বসাটা পূর্ণভাবে নেকির মধ্যে গণ্য হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বসলে কি লাভ হবে আল্লাহ তাবারক তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম যদি তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির আরশে করে করে সকলের মাগফিরাতের এলান করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার
আব্বাজান সোনার চাঁদেরা সেই মজলিসে এসে আপনি বসেছেন। অতএব এই মজলিসে উঠার মতন কোনো পরিবেশ না করে বসার মতন যখন জমে যাবেন তো আল্লাহ আবার তাআলা আপনাকে জমিয়ে দিয়ে হেদায়েত দান করে দিবেন। যখন পর্যন্ত মানুষ টলবেটল থাকবে এটা করব না ওটা করব, তখন পর্যন্ত ফাইনাল রিপোর্ট না হেদায়েতের পাবেন না খিলাফে রহমতের পাবেন। অতএব সেইখানে না যে যখন মুকাম্মাল ভাবে আপনি করে নেবেন কি আমি বসবই শুনবো, তখন আপনাকে কোরআন ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত মনে মনে কিছুটা শুনবো কিছুটা চলে যাবো, थोड़ा सुनेंगे बाबू थोड़ा भाग जाएंगे, थोड़ा सा अच्छा लगेगा तो वाला नहीं तो चले जाएंगे, तो আল্লাহ তাবারক তাআলা বলবেন যে আমি সব কিছু তোমার জন্য দিলাম আর এখন পর্যন্ত আমার ব্যাপারে তোমার সন্দেহ রয়েছে, তুমি পালিয়ে যাও। তখন পালিয়ে যেতে হবে। তো সেই জন্য খালিস ভাবে করেন। তো সেই জন্য বন্ধু আমার সর্বপ্রথম আপনাদের সামনে আমার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানব জাতিকে তৈরি করেছেন, উত্তম করে আফজাল করে আহসান করে মানব বিহীন যা কিছু আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন উত্তরে ভিতরে সচরে আরশে ফারশে জমিনে আসমানে গাছপালা কীট পতঙ্গ নদ নদী চন্দ্র সুন্দর নক্ষত্র ফল ফ্রুট যা কিছু আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন আমি বলেছি কোন বলে ফায়া করে মওজুদ হয়ে গেছে, অতএব তাদের কোন হিসাব আমি আল্লাহ নেব না। কেন? আল্লাহ তাবারক তাআলা বললেন খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আমি আসমানকে তৈরি করার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা কোন মানুষের কোন পরামর্শের আমার প্রয়োজন লাগে না। আমি জমিনকে যখন তৈরি করেছি জমিনের জন্য কোন জিসিবি দিয়ে আমাকে ফুটা গাঁথতে লাগে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ফল ফ্রুট তৈরি করব আরশ থেকে আমি ফল পাঠিয়েছি, হাজারো ফল একটা ফল থেকে তোমরা মান করেছিস রে গোলাম। আমি লোহা পাঠিয়েছি লোহার থেকে হাজারো লোহার ডিজাইন তোমরা তৈরি করেছো। আমি সোনা পাঠিয়েছি সোনার দ্বারা বিভিন্ন ডিজাইন তোমরা তৈরি করেছো। আমি সর্বদিকের সমস্ত জিনিসকে করেছি ফায়াকুন, আমি আল্লাহ তাবারক তাআলা মওজুদ করে দিয়েছি। আমি রব্বুল আলামিন আমি জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত জিনিসকে আমি তৈরি করেছি। আমি আল্লাহ আমার কারো সঙ্গে কোনো পরামর্শ লাগে না, আমি কারো সঙ্গে কোনো পরামর্শ নিই না, আমি একাই তৈরি করে আমি আল্লাহ যেমনটা আমাকে ভালো লেগেছে তেমনটা আমি তৈরি করেছি। আমি রব্বুল আলামিন আমার কোন দ্বিতীয় খোদাকে আমি পয়দা করি না। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওই মাখলুকদের কোনদিন আমি হিসাব নেব না, কারণ তারা সর্বসময় আমার শুকরিয়া আদায় করে, আমার গুণগান করে গুণ কীর্তন করে। একটা পাখির দিকে তাকিয়ে দেখো, একটা বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, আমি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। ওরে কোরআন তুমি শোনো, আমার সমস্ত মাখলুকেরা এমন ভাবে আমার জিকির আজকার করে, এমন ভাবে তারা আমার স্মরণ করে, আমি আল্লাহ বুঝতে পারি তোমরা তাহা বুঝতে পারো না। একটা বৃক্ষ কেমন করে আল্লাহ শুকরিয়া আদায় করে আমি আল্লাহ জানি। একটা পদ্ম পাখি গাছের খোটরেতে বাস করে, সুন্দর একটা পাতা বেঁধেছে। ওই পাখিটা যখন সন্ধ্যাবেলা চলে যায় আবার বাসা থেকে সকালবেলা বাড়িয়ে যায়। ওই পাখিটা যখন বাড়িয়ে যায় দুটো বাচ্চাকে ঘোষলার ভেতরে রেখে বলে মালিক আমি আল্লাহ আপনার আমি মন থেকে আপনাকে শ্রদ্ধা করে দুনিয়ার ফেরাতে উড়ে উড়ে চলে যাচ্ছি। আমার কোনো দোকান নাই, দাঁড়ি নাই, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নেই, কোনো আমার কাছে টাকা নেই, পয়সা নাই। আপনার উপরে ভরসা করে আমার বাচ্চার খোরাকির জন্য আমি বাড়িয়ে গেলাম। আমার আল্লাহ কাউকে তাকে মোয়া খাওয়াচ্ছে, বাচ্চারা খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, পোকা খাওয়াচ্ছে। আপনি দিক দিয়ে যখন সন্ধ্যাবেলা এসে ওই পিঁজরার ভিতরে ওই গাছের কোটরের ভিতরে দেখবেন কিচির মিচির আওয়াজ। তারা বাচ্চাকে সুন্দর খোরাক দেওয়ার পর আল্লাহ তাবারক তাআলার জিকির আজকার করতে থাকে। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওরা এমন ভাবে আমার জিকির আজকার
করে গুলাম কেউ জানে না, আমি আল্লাহ তাবারক তাআলা জানি। সেই জন্য এক মিনিটের জন্য আল্লাহ ফরমানি করে না। একটা ছোট্ট মৌমাছির দিকে তাকিয়ে দেখো, দিয়েছি আমি থাকার জন্য। কোরআন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহল আন তাত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন, আমার ওই পাখি মৌমাছি ছোট্ট একটা পোকা তিনটি জায়গা থেকে চারটি জায়গাতে কোনোদিন বাসস্থান পাবে না রে। যেখানে গাছের কোটনে নাইলে পাহাড়ের গুহাতে নাহলে কারো ঘরের বাইরে পথে তার বাসস্থান বেঁধেছে। একদিনের জন্য কোনোদিন আমার নাফরমানি করে না। সেই জন্য আমি আল্লাহ ওদের কোনো হিসাব নেব না। এটা আল্লাহর ঘোষণা। আর আল্লাহ তাবারক তাআলা বলছেন, সর্বশ্রেষ্ঠ করে মানুষকে আমি তৈরি করেছি। কেমন করে? খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতের হাতের দ্বারাতে মহব্বত করে ভালোবেসে করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা